বাড়ি থেকে সকালে গেছে, 2-4টার সময় বসে আছে, প্রায় 6টা-7টা বসে আছে। তাদের এই মাঠে ভরে যেত, লোকে লোকারণ্য হতো যদি এই বৃষ্টি না হতো। যাই হোক, বৃষ্টির মধ্যে যা হয়েছে অসম্ভব, এটুকু ভাবতে পারা যায় যে কষ্ট করে যারা আসছে। আমার প্রতিদিন একটা করে একদিন বড় করে প্রত্যেক দিন একটা করে মিটিং হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে পড়েছে। যেহেতু পরিশ্রম করছি, এই পরিশ্রম যাতে সার্থক হয়, সবাই যাতে এর তত্ত্ব নিয়ে যাতে সমাজের বুকে জেগে উঠে, এটাই আমি চাই। আর শিশু বয়স থেকে 5 বছর বয়স থেকে আমি বেদ প্রচার করছি। আমি বেদ প্রচারক হিসাবে সর্বত্র সর্বধারে এই বেদ প্রচার করে সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। কারণ আজকের বেদের অর্থ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের নামে ব্যবসা করছে, বেশিরভাগ ক্ষেত্রে ধর্মগুরু মহাপুরুষের নামে ব্যবসা করছে, আশ্রম লাগিয়ে ব্যবসা করছে। এইভাবে সমাজকে বিভ্রান্ত করছে বলে আমি সেখানে প্রতিবাদ জানাই এবং জানাচ্ছি। তাতে অনেক ঝড় ঝাপটা, নিন্দা চর্চা, অপবাদ সবকিছু বিরুদ্ধে লড়াই করে চলছে। সন্তান দল কোনো রাজনীতি দল নয়, রাজনীতি আমরা করি না। রাজনীতি করি বলে বদনাম নিয়েছি, সিআই টাকা নেই বলে বদনাম নিয়েছি। আমার সিআই টাকা আমরা নিই না, আমরা রাজনীতি আমরা করি না। রাগা করে বলে আসছি, এখনো বলছি। সুতরাং আমরা এই আজকে প্রায় 3-4 কোটি লোকের আমরা সংস্পর্শে এনেছি, প্রায় 99 লক্ষের উপরে শিষ্য হয়েছে। আজ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে, আসতে যাচ্ছে, মিটিং করছি, বেদ প্রচার করছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তার মধ্যে অর্থকরীর কোনো সম্পর্ক নাই। আমরা শুধু এই বেদ প্রচারের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করছি এবং দ্বারে দ্বারে যাতে সবাই একত্রিত হয়ে এক হয়ে সবাই যাতে আমরা এই সমাজকে সেই বেদের যুগে যেইভাবে ছিল সেই যুগের সারা আবার এই যুগে জেগে ওঠে, তার জন্য প্রাণ চেষ্টা করছে। এতে অনেক সংস্থা, অনেক সম্প্রদায় আমাদের পেছনে লেগেছে। আমাদের বিরুদ্ধে ভুল বুঝাবার জন্য নানা রকম ভাবে নানা জায়গায় চিঠিপত্র, নানা অপপ্রচার করার চেষ্টা করছে যে আমরা রাজনীতি করছি, আমরা দল করছি, আমরা ভোট নেব, আমরা সরকারকে আমরা সরকারের বিরুদ্ধে আমরা বলছি। আদৌ না, কোনোদিনই বলি নাই, আজও বলি। সুতরাং সরকারের বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না, কোন রাজনৈতিক সংস্থানের বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। আমরা সম্পূর্ণ বেদের পূজারী, বেদ প্রচার করছি এবং সন্তান দল সেইভাবেই শাখা মানে কেন্দ্র করে করে বেদ প্রজ্ঞা প্রচার কেন্দ্র, বেদ প্রজ্ঞা প্রচার কেন্দ্র, বেদ প্রচার এক এক জায়গায় জায়গায় বেদের প্রচারের কেন্দ্র করছি, জায়গায় জায়গায় আমরা কীর্তন করছি, নাম করছি এবং তার মাধ্যমে আমরা বেদের সুর, বেদের তত্ত্বকে জাগিয়ে দিচ্ছি যে বেদে কি আছে সমাজের উপরে, বেদ কতটা সাহায্য করছে। কিন্তু আজকে বেদের সাহায্য চিন্তা করতে গেলে আজ আমরা কোথায়? আজ আমরা ধর্ম করছি, ধর্ম কথাটা কি সেটাই আজ দেখছি ভুলে যাওয়ার উপক্রম হয়েছে। ধর্ম শুধু এই নয় যে দুটো বেল পাতা, দুটো দুব্বা হাতে করে বসে থাকা, বা চোখ বুঝে বসে থাকা, বা বনের গৃহ ছেড়ে বনে চলে যাওয়া, বা আশ্রম হাঁটিয়ে বসা, এগুলো ধর্মের কথা। ধর্ম হচ্ছে সংসারকে, সমাজকে রক্ষা করা, সমাজের অভাব দূর করা এবং ধর্মের দিক থেকে সমাজের কতটা কার্যকরী সেটাই হল প্রথম হচ্ছে অভাব দূর করা। সেদিক থেকে ধর্ম এখনকার যে ধর্ম সেদিক দিয়ে কোনো খেয়াল করছে না, কোনো দিক দিয়ে কোনো বিচার করছে না। আমরা চাই সমাজের বুকে অভাব দূর করতে গেলে যা যা করণীয় তা আমাদের করতে হবে। আমরা লাফালাফি, কাটাকাটি, ফাটাফাটি করতে চাই না। আমরা চাই যে সমাজের বুকে যেসব অভাব অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিকার করে সমাজকে সুস্থ সবল করা যায় তার জন্য বেদ বারবার করে নির্দেশ দান করেছে। বেদ আছেন প্রথম কথা, বেদের যে সুর, বেদের যে ধারা, বেদের যে অঙ্গ, বেদের যে কথাবার্তা হচ্ছে যে ধর্ম করো,
ধর্ম যেমন 1 লক্ষ টাকার 1 পয়সা বাদ দিলে, যেমন 9 পয়সা বাদ দিলে 1 লক্ষ টাকার করা ভুল হয়, তেমনি ধর্ম বলতে গেলে যে স্বর্গের কথা বললে, ভগবানের কথা বললে, শান্তি সত্য জ্ঞান যজ্ঞের কথা বললে, তবে সেগুলো বড় ক্ষতি নাই। কিন্তু তার আগে অন্য কিছু বলতে বলেছেন। তার আগে বলছেন যে সমাজের বুকে প্রথম যদি ধর্ম করতে হয়, একটা কাজ করতে গেলে যদি পিছনে টান থাকে, অভাব থাকে, তবে সেখানে সেই কাজ ভালো হয়। আগের অভাব দূর করতে হবে, খাওয়ার অভাব, শিক্ষার অভাব, পড়ার অভাব, আশ্রয়ের অভাব। এটা হলো ধর্মের প্রধান কথা, যে একটা লোক না খেয়ে থাকতে পারবে না, শুধু অভাবের দ্বারা না খেয়ে থাকতে পারবে না। রক্ত বলাবাসী চন্দ্রবাসী কাশী একটা না খেয়ে থাকতে পারবে না, এই কথা যখন রয়েছে, তাহলে সমাজের বুকে আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক না খেয়ে মরে যাচ্ছে, তার জন্য কে চিন্তা করছে? আমাদের বর্তমান ধর্মের আশ্রম তো কম নয়, গুরু আছে কম না, সাধুগুরু কম নয়, মহাপুরুষ কম নয়, কিন্তু অভাব এত অভাব যেখানে, তাহলে বুঝা গেল যে আমাদের মতো সাধুগুরুরা যা করছে আমরা কিছু করছি না, তাহলে শিষ্যের মাথায় হাত বুলাচ্ছি, আর কেন টাকা বার করবো, কেন পয়সা বার করবো, কেন জমি বার করবো, হ্যাঁ শান্তি শাস্ত্রের ফাঁকি দিয়ে কেন মাথায় বাড়ি দেবো, এই চিন্তায় আমরা করছি। এই যদি সাধুগুরুর পাঠ হয়ে থাকে তাহলে সাংঘাতিক কথা। কিন্তু আজকের যে জীবনে, আজকের দিনে বেশিরভাগ তাই করছে। তাই আমি গুরুর মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কথা জানাচ্ছি। কেবল 5 বছর বয়সে 7 বছর বয়সে দীক্ষা দিচ্ছি, বেদের প্রচার করছি, লক্ষ লক্ষ লোক আসছে, যাতায়াত করছে, তাদের সুখ দুঃখের সাথে মিশে আছি। কিন্তু যদি আমি কারো রাহুর কথা বলি বা শরীর কথা বলি, তাহলে ইচ্ছা করে আমি হাজার হাজার টাকা রোজগার করতে পারি, প্রতিদিন 20-25 হাজার রোজগার করতে পারি, যদি এই শনি রাহু কেতু আর শান্তি সস্তান যদি শুরু করে দেয়, তাইলে আরো কথা নাই, বহু টাকা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারি এই গুরুগিরি সুযোগ। পরিষ্কার তো হবে, কারণ আমার যদি রোজগার আরো কতদিন বাঁচবো, তাতে চাকরি করতে পারতাম, কাজ করতে পারতাম, যে কিছু একটা করতে পারতাম। কিন্তু এই পথে থেকে এর পথে মর্যাদা যদি না দেয়, তাতে না করা ভালো। আমার সাথে সন্তানদের সাথে কি সম্পর্ক? অন্তরের সম্পর্ক। কিন্তু আমার টাকা দরকার আমি বলবো আমাদের টাকা দেয়, কিন্তু সেটাকে যদি আমি বলি শরীর দশা, তোর শেষ করে দেবে, রাহুল দশা কারে নিয়ে বেরিয়ে যায়, ঠিক নাই। এই কথা বলে ভয় দেখিয়ে তাহলে আমি বাস লম্বা যাই দিলাম, কথা দিলাম, শোনা লাগবো, বাসনপত্র, খাট, পালন, সাথী, লাঠি সব লাগবে, 10-15 হাজার টাকা যাই দিয়ে দিলাম। কিন্তু তারপরে আমি এগুলো পুজো টুজো দিয়ে টপটা করে বাড়ি নিয়ে চলে গেলাম। এটা হলো ফাঁকি। শুধু আমার কাছে ফাঁকি মনে করছি, কারণ যারা করছে তারা কি মনে করছে তা জানি না। আমার যজ্ঞের মন্ত্র জানা আছে, শান্তি সত্সনের মন্ত্র জানা আছে, সব মন্ত্র জানা আছে, জানা থাকা সত্ত্বেও অর্থের অভাব আছে। কিন্তু আমি প্রয়োজন তো আমার যথেষ্ট আছে, কিন্তু শিষ্যের মাথায় বলবো টেকদারি দৃশ্য তো আছে, তাদের মাথায় হাত উঠাতে গেলে যদি আমার এই শয়তানি করতে হয়, তাহলে হচ্ছে বড় কথা। আমি তো কিছুতেই পাচ্ছি না। প্রয়োজন যখন আছে, আমার অর্থেরও দরকার আছে, কিন্তু দরকারটাকে এইভাবে মিটাতে চাই, অবলম্বন করে ফাঁকি দিয়ে আমার গুরুগিরির সুযোগ নিয়ে গৃহ নিয়ে শিষ্যর মাথায় হাত বুলিয়ে এইভাবে রোজগার করতে চাই। তার থেকে গাইডকে পকেট মারা যারা ডাকাতের চিন্তা করে, তাদের মহত্ব অনেক বেশি। সুতরাং আমার কাছে আমি এটা সবচেয়ে ঘৃণাবোধ করি, এবং আমি নিজেই গেলে গুরু সাথে দেখবো। তাই আপনাদের কাছে আমি গুরু সাথে আসি নাই, ভগবান সাথে আসি নাই। আমি বেদের প্রচারক হিসাবে আমার বাপ দাদা গোষ্ঠী 14 পুরুষ বেদের প্রচারী ছিলেন। তারা বেদ নিয়ে চর্চা করতেন, সারাদিন তারা চাষবাস করতেন, তারা বাড়িতে এসে চলে ছাত্র পড়াতেন, এই তাদের ছিল শিক্ষা। এবং আমি যা রক্ত, সেই রক্ত ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়াদারে নাম প্রচার করতেন, বিরাট পণ্ডিত ছিলেন, বেদজ্ঞ ছিলেন, তিনি সর্বত্র নাম প্রচার করতেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তার মামা মাতুল শ্রী বিষ্ণুদাস চক্রবর্তী। বিষ্ণুদাস চক্রবর্তীকে যে ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি আসবেন, আবার আসবেন, সুতরাং সেই 13 পুরুষের দিক থেকে আমি একমাত্র শেষ রক্ত। তাই তার শেষ রক্ত হিসাবে তার মর্যাদা রক্ষা করার জন্য এটা আমার গৌরব যে মহাপ্রভুর আমি শেষ রক্ত। তার গৌরবে
আমি সেটাকে নিজেকে অহংকার মনে করি, আনন্দ মনে করি। কিন্তু সেই আনন্দ নিয়ে, সেই মর্যাদা নিয়ে আমি এই রক্তের মর্যাদা রক্ষা করার জন্য আমি ছুটে এসেছি 5 বছর বয়স থেকে। এই 5 বছর বয়স থেকে বেদের প্রচার, 7 বছর বয়সে অনেক দিকে আমি বেদ প্রচার করে এসেছি। অনর্গল বেদের তত্ত্ব, বেদের সুর, বেদের গান। কিন্তু তার জন্য অনেক সম্প্রদায়ের রাগ হয়ে গেল, অনেক দল আমার উপরে আক্রোশ। 11 বছর বয়স 6.5 সাপ এক ঘরে সাপ ছেড়ে দিয়ে আমি মারবার চেষ্টা করবো। কারণ আমি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে না আমার প্রেম বিতরণ করছি। হিন্দু নাই, মুসলমান নাই, কোনো কিছু নয়, এক জাতি এক নীতির উপরে ভিত করে সমাজকে এক করবার চেষ্টা করছি এবং অভাব দূর করার চেষ্টা করছি। সাম্যভাব প্রচার করছি যে সমান সময়ের অধিকার, সমান অংশ থেকে যে আমাকে বঞ্চিত করবে সে শত্রু। সুতরাং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তাতে অনেক বিপর্যয় পড়েছি। তারপর বয়সের থানায় যখন করতে আরম্ভ করেছি, তখন মেয়েদের কেস, ডাকাতের কেস, ছিনতাইয়ের কেস, জমি করার কেস, এই এরও নাই কোন কেস আমার না ফেলেছে। শেরবেলা সুভাষ পর্যন্ত আমার উপরে প্রাপ্ত হয়েছে। কিশোর মধ্যে কিশোররা কোন রাজনীতির বেলা নাই, রাজনীতির গন্ধ নাই, ছড়িয়ে দিল যে ভালো ব্রহ্মচারী এই লক্ষ লক্ষ সন্তান নিয়ে রাজনীতি করে এক বিপ্লব আনবে। কি অদ্ভুত ব্যাপার, সব আসলো যে বিপ্লব করেছে এই জায়গা আমাদের বিপ্লব আনবে। বলে হ্যাঁ আমরা বিপ্লব করবো। ঠিক কিসের বিপ্লব? জ্ঞানের বিপ্লব, বেদের বিপ্লব, প্রেমের বিপ্লব, ন্যায়ের বিপ্লব আমরা করবো। ঠিক কিন্তু ইনকাম চিন্তামত করবো না, আমরা হইচি করবো না, খুন খারাপ করবো না, আমরা ইলেকশনে দাঁড়াবো না এবং সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই না। আমরা চাই সুশাসন, আমরা চাই সমাজের বুকে গ্রামের মা বোনরা যারা না খেয়ে পড়ে আছে, অনাশ্রয়ে আছে, বস্ত্র নাই, অন্ন নাই, তাদের সমস্যা দূর হোক। পুকুরে মানুষের ডাস্টবিন দিয়ে খাচ্ছে, আবর্জনা কুড়িয়ে খাচ্ছে, এই দৃশ্য আমরা দেখছি, এই দেখে আমরা চুপ করে আছি। আমরা চাই তার সমস্যার সমাধান। আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ করি না, অভিযোগ করে আমাদের বিরুদ্ধে। আমরাই তো মানুষরা, মানুষ হলে এইরকম অভাব কি করে আসে। তাই সমাজের যে সমস্ত বীজ দাঁত রয়েছে, একটা বীজ দাঁত থাকলে তাকে বুঝিয়ে দেয়, অন্য দাঁতগুলো পর্যন্ত অকেজ হয়ে যায়, ধরে থাকে, খেতে পারে না, যে একটা বীজ দাঁতের জন্য ওই বীজ দাঁতের উপরে ফেলতে হবে, উপরে ফেলে সব দাঁতগুলো ঠান্ডা থাকে। এবং সমাজের মুখে অনেক এরকম বীজ দাঁত আছে যে সমাজকে দেখা করে গেছে। তাই বের বলেছেন যে সাথী দাঁত কি স্বভাব বা ওয়াতুভাব এই কি স্বভাব সঞ্চয় করা দিচ্ছে। সঞ্চয় নিষিদ্ধ। সঞ্চয় যদি করো তাহলে অপরাধ তোমাকে, তাহলে অপরাধ যখন সঞ্চয় করা, তাহলে সেই সঞ্চয় আমরা কেন করতে যাব? কিন্তু সঞ্চয় আজকের বাজারে সবচেয়ে বেশি। সঞ্চয় করে গোড়া ভর্তি করছে, গোড়া ভর্তি করে আস্তে আস্তে গোড়া ছাড়ছে, আমাদের না খেয়ে মারছে। বেদের বিরুদ্ধে দেখা বেদ এখানে বিরামের ঘরে প্রতিবাদ করতে বলেছেন এবং কোথায় প্রতিবাদ করেন? কোন প্রতিবাদ আমরা করি না, আপনারা করেন না। কারণ ওই কিচ্ছু প্রতিবাদ করতে আমরা জানি না, আমরা কোনো কিছুই করি না। আমাকে চামড়া ভারী হয়ে গেছে যে আমরা শত দুঃখ আগুন লাগলো আমরা কিছু করি না, কারণ আমরা এত ভালো মানুষ। সুতরাং তাই আমাদের কর্তব্য হচ্ছে এখন যে বেদকে যদি মানো, বেদকে মানতে গেলে ধর্মকে যদি মানো, দেব দেবতাদের যদি মানো, তাহলে বেদকে মানতেই হবে। তো বেদের নির্দেশ দেয়, আর এখানে ধর্মের কথা দেয় একটা। এদিকে গান গাইছে 25 তারিখে হবে কালেনি, আর সেইটা লোকে গান গাইছে 25 তারিখে হবে পারবে, একেবারে কিন্তু হয়ে গেল। 25 তারিখে পারবে বলো নাই, 25 তারিখ হবে তাহলে বেদ বলছেন সমাজকে ঠিক করো, অভাব দূর করো, সমানভাবে থাকো, সম অধিকার থেকে গেলে বঞ্চিত করতে না পারে। তোমার মুখের গাছ যারা কেড়ে নেবে তাদের ধরো, বাচ্চাদের মুখে দুধ যারা কেড়ে নেবে তাদের ধরো। সুতরাং যারা সঞ্চয় করবে, যাতে যারা এখানে বলে পুঁজি করে, পুঁজি করা দিচ্ছে, সঞ্চয় করা দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা কিছু করছি না। তাই বের বলছেন যে সঞ্চয় না করার জন্য কি করলেন? সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। সন্ন্যাসী কারা? আলাদা গেল্লা বলে ফটকা দিলে বেরিয়ে যাবে সন্ন্যাসী নয়। সন্ন্যাসী তারাই যারা ঘর ছেড়ে না, যাদের মৃত্যু আছে, যারা জন্ম নিয়েছে তারাই সন্ন্যাসী। তাহলে আপনারা নিশ্চিত থাকবেন
করতে গিয়ে সন্ন্যাসী, কোনো অসুবিধা নাই। তবে আপনার বলতে পারে বই এমন অন্তর পরিষ্কার হয় নাই, কত চঞ্চল, কত আগাম সুগ্রাম, কত ভালো মন্দ, কত আজে বাজে কথা মনে হয়। সন্ন্যাসীরা থাকবে, তারা সংসার ত্যাগ করে, মায়া মোহ ত্যাগ করে ঘর ছেড়ে দিয়ে চলে যায়। কোথায় যায়? জায়গা কোথায়? বাপের বাড়িতে শুরু করে যায়, কোথাও যায়। বা মাকে মেয়ে বাপের বাড়ি গরিবের মেয়ে বড় লোকের বাড়ি বিয়ে দিয়েছ, ওইখানে স্কুল, এখানে কলেজ, ওখানে লাফটি, ওখানে কম্বল, ওখানে হিসাব, ওখানে অডিট, ওখানে খেতা, কথা সবই যাচ্ছে। আর বাবা গেল কোথায়? তাই পোশাকটা নাই, আসলে সাদা হলো দেবা। ওইরকম সন্ন্যাসী বেঁধে থাকে না। যে সন্ন্যাসী আমরা হই, এটা হলো ভালো সন্ন্যাসী। আমি সন্ন্যাসী বেড়ে যাবো। ভাইরা যে প্রশ্ন করেছিলেন যে মহাপ্রভু তারা কেন সন্ন্যাসী হলেন? মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন নবদ্বীপের মহাপ্রভু এই সন্ন্যাসী বানিয়েছে। আর মাতুল্লালয়ের মহাপ্রভু যে সন্ন্যাস, মামাবাড়ির কথা বলছি, মামাবাড়িতে তিনি মিথ্যা খাতেন। মামাবাড়ি হচ্ছেন মহাপ্রভুর মামা ছিলেন বিশ্বদাস চক্রবর্তী, মা ছিলেন শচীদেবী। শচীদেবীর ভাই হল বিশ্বদাস চক্রবর্তী। বিশ্বদাস চক্রবর্তীর ছেলে 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 মেয়ে হল আমার মা। আর বিশ্বদাস চক্রবর্তীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, শচীদেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর ছেলে 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 ছেলের মেয়ে হল আমার মা। চিন্তা করে দেখুন, সেইখানেই বেশিরভাগ গিয়ে থাকতেন। তিনি শ্রীহট্টে ছিলেন, নবদ্বীপ গেলেন, নবদ্বীপ থেকে তিনি কাউলি মেলা বিক্রয়পুর যেতেন। সেই ঘটনাটা আর এখানে আসেন। আর নবদ্বীপের ঘটনা বেশিরভাগ প্রচার হয়ে গেল। নবদ্বীপের ঘটনা শচীদেবী, তার বাড়ির বাড়ির ঘটনাটা সেটা তো শুনতে হবে। তার বাড়ির বাড়ির ঘটনা নবদ্বীপের মহাপ্রভু কি বললেন? তিনি ঢুকিয়ে গেলেন, নুপুর কেন বাসিনারে যাওয়ার আগে চলে গেল, নুপুর কেন বাসিনারে গান আছে, গেলেন কোথায় টাকা দাঁড়াতে গেলেন, এই সেই নির্যা দেবীকে ডেকে গেলেন, তার স্ত্রীকে নির্যা দিয়ে গেলেন, আর মাকে লুকিয়ে গেলেন। এই কথা মহাপ্রভু এই ধরনের ছেলে তিনি এক উচিত বক্তা। তিনি এই সমস্ত লুকিয়ে যাওয়া, এই মানে না বলে যাওয়া, এইগুলো সব গল্পে সুন্দর করে লেখা যায়। আর তিনি কিরকম ছিলেন? বাড়িতে বাড়িতে ঘর বানা, মাটি ফেলা, নৌকা বাওয়া, স্কুলে যাওয়া, তারপরে ছাত্র পড়ানো, এইসব তার ঘর বাড়ি মশা, এগুলো করতেন। কিন্তু শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তার মা বলতেন, শচীদেবী বলতেন, নিমাই তুই এইসব কাজ তুই তোর সমাজ করছিস কেন? তুই আমার গর্ভে এসেছিস মানুষের জগতের কল্যাণের জন্য, তুই হরির নাম বিতরণ করার জন্য তুই বেরিয়েছে, তুই ঘরে বসে থাকছিস কেন? বিষ্ণুপ্রিয়া একই কথা বললেন, প্রভু তুমি আমার স্বামী শুধু নয়, তুমি জগৎ স্বামী, জগতের প্রভু, তুমি জগতের কল্যাণে এসেছ, তুমি যাও, তুমি ঘরে ঘরে নাম বিতরণ করো, সবাইকে এক করো, হরির নামের সুখার সবাই জাগে না। শচীদেবীর বিষ্ণুপ্রিয়ার পাল্লাই বলিয়া মহাপ্রভু যে বেরোতে বাধ্য হইয়া এই হল অবস্থা করেছে, উল্টো হয়ে গেল। আর সেইখানে মহাপ্রভুকে কি বলেন? যাওয়ার সময়, হ্যাঁ মা আমি যাবো, আজ থেকে আমি নাম কীর্তন সংকীর্তনে বেরিয়ে যাবো। যাওয়ার আগে বললেন, নিমাই সব বলে কি তোমার এই সুন্দর পোশাক, সুন্দর চুল দেখতে ভুল করছে, এই সব উন্নয়ন করা। মা এগুলো করতে হবে কেন? তোমার আকর্ষণ অনেকে তোমার কাজের পক্ষে বিঘ্ন হতে পারে, অন্তরায় হতে পারে, তুমি এগুলো ঠিক আছে, তুমি সন্ন্যাস, তুমি গেরুয়া করো, সন্ন্যাস মানে এরকম করে গেল, গেরুয়া করতে হবে কেন? তোমার জন্য নয়, তুমি সবাইকে আপন করবে, তার মাধ্যমে সবাইকে আনবে, শিকারি ধরে সেই পোশাক পরে তুমি সেইভাবে সমাজকে যাও, তোমার জন্য সন্ন্যাসী যাও, তোমার জগৎ সবার জন্য তোমার প্রয়োজনতা সেই পোশাক পরে তুমি বাদ হয়ে গেল। কারণ তোমার জন্য নয়, তুমি আমার ঘরে এসছো হরি হয়ে, তুমি হরি হয়ে হরি ভজ, তুমি নিজেই হরি, হরি 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 ভজে গৌরণের আনন্দ, তাই তিনি বাদ হয়ে গেলেন। দেখো এটা বাঁকুড়ালয়ের মহাপ্রভুর কথা বলছি। আর সেই মহাপ্রভু যখন নবদ্বীপে গেলেন তখন গান গেছে, নবপুরকে নবাসলি গান, এই সমস্ত আছে। শুধু যেই যাই হোক বাবা, আমরা বাঁকুড়ালের কথা বলছি। বাঁকুড়াল তিনি বীর যেতেন, খেতেন, মোচার তরকারি খেতেন, মটর শাক ভালোবাসতেন। তিনি মামার বাইরে গিয়ে সব খাওয়া দাওয়া করতেন, কীর্তন করতেন। চলে গিয়ে মামার টোল ছিল, মামার চলে গিয়ে ছাত্র পড়াতেন। অপূর্ব তার পড়ানো, অপূর্ব তার ভাব,
ছাত্ররা অভূতপূর্ব মুগ্ধ হয়ে যেত যখন নিমাই করা হয়। সুতরাং সেই নিমাই বার হয়ে গেলেন হরে কৃষ্ণ হরে রাম নিয়ে, 16 নাম তারা ব্রহ্ম নাম নিয়ে বার হয়ে গেলেন, সমাজকে জানিয়ে দিলেন এই মহামন্ত্র জাপ করো, সমাজ কল্যাণ হবে। তারই 500 বছর, তারই ভবিষ্যৎবাণী, তারই রক্ত হিসাবে আপনাদের কাছে এসেছে। আপনাদের পূর্বপুরুষ নিশ্চিত তার সাথে যোগাযোগ ছিল। এই পথে ঘাটে রাম যাতে গৌর নিত্যানন্দ সর্বত্র তিনি গেছেন, পদব্রজের পরিক্রমা করেছেন, জায়গায় জায়গায় কীর্তন করেছেন। আমি সুখচর আছি, সেখানে পানিহারিতে 1 মাস ছিলেন। সেই পানিহারিতে 1 মাস থেকে তিনি কাঠবাড়িতে ভাত শুনতেন, সেখানে বটতলায় থাকতেন, বটগাছতলায় সেখানে ছিলেন। তাই সেই হিসাবে তার অর্থ হিসাবে আপনাদের কাছে আমি অন্তর দিয়ে এসেছি। এটা আমার অহংকার না, এটা আমার গৌরব যে আমি তার রক্তে ভবিষ্যৎবাণী শেষ শর্ত হিসাবে। তাই আমার এই রক্তের মর্যাদা, তার আদর্শ, তার বেদধারা, তার বেদের সুর যেন আমি সর্বত্র প্রচার করতে পারি, এটা হবে আমার সত্যিকার। তাই সেই জন্যই আমি পুরো ধর্ম কর্ম যা কিছু করতে গিয়ে আমি ধর্মের নামে, গুরুগিরির নামে আমি অর্থ পয়সা নেই, প্রণামীদের দিয়ে যায়। আবার 18 ছেলে মেয়ে আছে, বাচ্চা মানুষের অনেক পরিশ্রম করছি, অনেক অপমান দিয়েছি, কিন্তু ধর্মের নামে, গুরুগিরির নামে এই হাজার হাজার লক্ষ লক্ষ দীক্ষা দিচ্ছে। অর্থ করে দীক্ষা দিতে টাকা লাগে না, পয়সা লাগে না, বস্ত্র লাগে না, লাগে দিই। যারা আগে দীক্ষা নিয়ে চলে যায় তো তাও দীক্ষা দিচ্ছে। তো দীক্ষা ত্যাগ একটা কথা আছে, দীক্ষা ত্যাগ করার অপরাধ, কিন্তু বেঁধে না হাজারবার দীক্ষা নেওয়া যায় যদি উপযুক্ত গুরু পাওয়া যায়। সুতরাং উপযুক্ত গুরু পাওয়া গেলে দীক্ষা দিতে কোনো আপত্তি নাই। তবে একটা কথা, কেউ যদি কেউ কানে দীক্ষা দেয়, সেই দীক্ষা 18 বার জপ করে যাবে, সেই দীক্ষাটা তারপর পরে যাওয়া দেবেন, পরে সবসময় করতে পারে। তাই হাজার হাজার লক্ষ লোক মায়ের লাইন দিয়ে দীক্ষা দিচ্ছে, কাজ করে যাচ্ছি, খেতে বীজ বপন করে যাচ্ছি, যাতে এক সুরে একভাবে সবাই জানা যায়। বেদ প্রচার আজ থেকে নয়, সমস্ত শাখায় প্রশাখায় জানিয়ে দেওয়া হয়েছে, ঝগড়া বিবাদ হানাহানি মারামারি না করে তোমরা আপন মনে কীর্তনের মাধ্যমে এই প্রচার করবে। বেদে আছে অভাব দূর করো, বেদে আছে সবাইকে সমান সুরে আনো। আমার এই লক্ষ লক্ষ সন্তানের ভিতরে সমস্ত পার্টির লোক আছে, সমস্ত পার্টির লোক। আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে পার্টিগত আমার কোনো বিবাদ নাই, কে কোন পার্টিতে আছো তার সঙ্গে আমি জিজ্ঞাসা করবো না। যার যার পার্টি বজায় রেখে সে কাজ করে যাবে, সেখানে বাধা সৃষ্টি করবে না। তোমরা তোমাদের কাজ করে যাও, তবে সময় গেলে যাতে আমরা তোমাদের পাই সেইটুকুনো প্রস্তুতি থাকবো। রাজনীতি হিসেবে তোমাদের যেভাবে যে যা করছো সেই গোপন আমাদের কাছে বলে না, এবং কেউ জিজ্ঞাসা করো তাও জানা না। তোমরা তোমাদের কাজ করে যাও। আমার তত্ত্বের কোন দীক্ষা নিয়ে চলে যাবে, তার তত্ত্বের নিয়ে আলোচনা করবে, এবং সময়কালে যেন তোমাদের আমরা বেদ প্রচারে পাই, এইভাবে আমি কাজ করে যাচ্ছি। আমরা অন্য কোন রকম কোন দিক থেকে কারো ক্ষতির চেষ্টা করি না। কিন্তু অনেক অনেকে বিদ্রোহ করছে, ঠাট্টা করছে। মহাপ্রভুকে জলে পর্যন্ত ফেলে দিয়েছিল, তার মহত্ব, তার পাণ্ডিত্য। আমি এই রক্তে মনে হয় সেই ত্রুটি যায়। তাই আপনাদের কাছে আমি এই বেদের প্রচার নিয়ে বেদ নিয়ে এসেছি। কারণ আজ বৃষ্টি হবে বলে আমি আশা করিনি, কারণ আজ সবাই গিয়ে দুঃখ পাবে যেইটুকু হয়ে গেছে যারা আসতে পারে। তাই আপনারা এই বেদকে অবলম্বন করে, বেদকে ভিত করে সমাজের বুকে আমরা বেদ প্রচার করবার চেষ্টা করি। এবং বেদ কাবি আত্মরা বসি তমাম বেদবাদী মহাভীভারতমালোকী তমাম বেদ স্বাতম ভাতৃবিধি বিধান বেদ ব্রহ্মা জগদুভারুত বসি তমাম। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে প্রেম, বেদ হচ্ছে আকাশ, বেদ হচ্ছে পৃথিবী, বেদ হচ্ছে মাটি। বেদজ্ঞরা বেদের যুগে অভাব বলে বলেছিল না, তারপর তারা চিন্তা করলেন এই অনন্ত মহাকাশকে কি করা যাওয়া যায়, এই বিশ্ব বিরাটকে কি করা যাওয়া যায়। তার মহত্তর জন্ম করলেন, বুঝতে বুঝতে তারা খুঁজে পেলেন অদ্ভুত বড় সারা, যে এই সারা সুরের মাধ্যমে জানা যায়, সেটা হল মূলাধার
স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্র, এই সপ্তযন্ত্র বাজাতে আরম্ভ করেন। সারেগামা দিয়ে তো কত গান গাওয়া যায়, সারেগামা বাধা দিশা, কত গান গাওয়া যায়, গান করা যায়। এটা হলো প্রথম সিঁড়ির কথা। প্রথম সিঁড়িতে আছে সারেগামা বাধা দিশা। সেই সিঁড়ির মন্ত্রে আছে জগতের কোন পাখি চালান, সর্বের মন্ত্র, সেগুলোতে কথা বলে। প্রথম সিঁড়ি কত সাপ বলে চলে গেছে, আমার শিষ্য আছে বোঝা বোঝা, সে পরিচয় দেয় সাপ বোনের সাপ ধরে নিয়ে আসে, শুরু করে খাবার করে ওই মন্ত্রের চাষে। প্রথম সিঁড়ির কথা। আর আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে 25,000, 1-2 করে 25,000 সিঁড়ির কথা, বেদের সার কথা। যে সারে গামা বাধা নিশা আর মূলধার স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রের কথা। এই সহস্র ধরে সহস্রের বাণী, অনন্ত মহাকাশের বাণী, আকাশগত বাণী, আকাশস্থিত বাণী, এই বাণীর সঙ্গে যুক্ত হয়েছে রাধা কৃষ্ণ। বৃন্দাবনের রাধা কৃষ্ণ শুধু নয়, আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে ওই কৃষ্ণের নামাকরণে নাম দিয়েছে, আখ্যা দিয়েছে। রামকে ঠিক তাই, শিবকে ঠিক তাই, এই মহাকাশের বর্ণনার সঙ্গে যুক্ত করে এই নাম আখ্যা ব্যাখ্যা দিয়েছে। রাধা সেই রাধা, ওই রাধা নয়, এই রাধা। রাধা হচ্ছে ধারা, যেই ধারায় অনবরত অবিরাম সৃষ্টি হচ্ছে, ধরা পৃথিবী হচ্ছে, ধরিত্রী হচ্ছে, সেই ধারাকে বারবার বলে রাধা হয়ে যায়। ওই রাধা কৃষ্ণের মিলনই হচ্ছে এই রাধা কৃষ্ণ। তাই আপনার এই শিব শক্তি এবং রাধা কৃষ্ণের সংস্কারে আজ্ঞা চক্রে এইভাবে কাজ করে করে সমাজকে সুন্দর করে করেছে। তাই আপনারা আর কিছু নয়, একাধারে রাম নারায়ণ রাম, হরে কৃষ্ণ হরে রাম, তারই সার কথা হচ্ছে রাম নারায়ণ রাম। রাম হচ্ছে মুক্তাকাশের মুক্ত বাণী, মহা হচ্ছে মহাকাশ, এবং মহাকাশের নিংরান রস, নিংরান বটিকা। বেদ সদা বীজাগমহম যস্যাতীতদ্ভগবারো বীশিষমম যজ্জাবদ্ভগবারো পত্রিশিরমহম যস্যাতীতজ্ঞস্যাতুমাধীধবাসিজমম। সেই মহাকাশের বর্ণনা করেছেন। চিন্তা করে দেখুন, এখানে তো আপনার এসছেন পৃথিবীতে, অল্প সময় দেরি হয়ে গেছে, আমি অনেক বলার ছিল, তারপর অনেক আসতে পারেন। তো সেই অবস্থায় বলছি যে মৃত্যুর পর কোথায় যান, কেউ খুঁজে পেয়েছে? মৃত্যুর পর কে কোথায় যাচ্ছে, মৃত্যুর পর আছে কি এটাই তো বোঝা গেল না। শুনেছেন মাত্র মৃত্যুর পর সেই লোকে যায়, জন্ম হয়, কেউ তো খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেলে মৃত্যুর পর কি হয়? এমনি আমাদের বোঝা গেল মৃত্যুর পর জানার কথা আছে। কিভাবে জানা যায়? যে জানা যায় যে ঘুমন্ত সমাধি, সমাধি তো দেখেন, সমাধি হচ্ছে হাঁটা এক সমাধি, জাগা এক সমাধি, হাঁটা হেঁটে যাচ্ছেন এই একটা সমাধি, বসে আছেন এই একটা সমাধি, দাঁড়িয়ে আছেন এই একটা সমাধি, ঝিমছেন এই একটা সমাধি, আবার কি সমাধি? যে ঘুমিয়ে আছেন এই এক সমাধি, তারপরে হচ্ছে নির্বিকল্প সমাধি, তারপরে হচ্ছে একেবারে সমাধি। আচ্ছা, সাধকরা কি করেন? সাধকরা চেষ্টা করেন যাতে নির্বিকল্প সমাধি, মৃত্যু সেকেন্ড স্তর, দ্বিতীয় স্তর, যে মৃত্যু সঙ্গে যুক্ততা আছে কিন্তু মরে নেই, কিন্তু বাহ্যিক জ্ঞান নাই, বাইরের কোন জ্ঞান নাই। তাহলে কি করে সম্ভব? কে শিক্ষা দেবে? কোন শিক্ষা কোন কেতাব থেকে দেওয়ার প্রয়োজন হয় না, সব শিক্ষা অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওই যে রোজ ঘুমোচ্ছ, এই যে পেটের মধ্যে এই যে এরকম ছিলেন, মনে আছে কেন? পেটের মধ্যে ছিলেন যে খুব মনে আছে, এই পেটের মধ্যে এরকম ছিলেন কচ্ছ বাগারে, মনে আছে? মনে আছে। কিন্তু কি করেছিলেন? যে বাচ্চাকে অনুমান করে পেটের মধ্যে যদি এগুলো হওয়াই শুরু করতো, এই মায়ের কি অবস্থা হয়েছে? পেটের ঘাস ঘাস, সেই তারা শিখে যুদ্ধ, কি লোকের যুদ্ধ শুরু করছিল। আপনারা যদি পেটের মধ্যে করতেন, ওনার জীবনে তো বাচ্চা পেটে না এই ব্যবস্থা হয়েছে। কিন্তু দেখেন প্রকৃতি থেকে এমন ব্যবস্থাই হলো যে ঘাস ধ্রুস না করতে পারে, একে পেটাইয়া পেটাইয়া কচ্ছ বাগানে রেখে দিচ্ছে, আর ওটা পেট লাগিয়ে রেখে দিয়েছে, এই আমাদের করতে হবে না। তারপরে কি এবার মুখে খাচ্ছেন, মুখ দিয়ে খাচ্ছেন, সেখানে কি মুখটা কি খাচ্ছিলেন? কে খাওয়াইল?
সিঁড়ি দিয়ে দৌড় আর মাছ তখন তো খান তখন করাতো না, কে খাওয়াতো পারে? এই যে কে খাওয়াচ্ছিল? বড় বিছা বিশাল মণিপুর দিয়ে গেছে এটা না, এরকম ওই নারীর সংযুক্ততায় খাদ্য এটা দিয়ে চলছে। এটা মণিপুর বলে। মণিপুরের মাধ্যমে শরীর সতেজ থাকে। তাহলে যেই বাচ্চা বলে তখন বাইরে ওইটাকে যুদ্ধ প্রথার থেকে ছিন্ন করে যেই আলাদা করলো তখনই শুরু করলো এখানে খাওয়া কি করতে হবে? এবার ঢেলে দাও। তখনই দিয়ে করে কি তাও আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করলো। একদিনের শেষ হল। সে কোন ভাষা নিয়ে এলো? কি ভাষা নিয়ে সে আসলো? বাংলা ভাষা না ইংরেজি ভাষা? সে একটা ভাষা নিয়ে তো নিশ্চয়ই আসছে। সে আসছে অনন্ত বিশ্বের ভাষা। এই ভাষার মধ্যে কোনো ঝগড়া নাই। রাশিয়ার লগে নাই, চায়নার লগে নাই, আমেরিকার লগে নাই, কারোর সঙ্গে এই জায়গায় কোনো ঝগড়া বিরাট নাই। সব বেটার বিড়াল কুকুর খবর বুঝিয়ে একই ধরনের সব কান গুলো ছি করবো, কু করবো, সব এক সুরে ভাষা। এটা হল বিশ্ব প্রকৃতি ইন্টারন্যাশনাল, মানে অনন্ত বিশ্বের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই সুরে বিশ্ব প্রকৃতির একটা ভাষা। তারপরে মানবাচ্ছি একটি শুরু হল। তারপর তাদেরকে ব্যায়াম করে পড়ায়। আপনি স্বাভাবিকভাবে ব্যায়াম করে হাত পা যদি বাচ্চাদের না ছুটত তা সবগুলি বাচ্চা প্যারা লাগে। এমনই প্রকৃতির নিয়ম, ভিকে সাইকেল করে লাফালাফি করে প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ওদের ব্যায়াম করে নিচ্ছে। প্রকৃতি কি সাহায্য করেছে। সুতরাং এই সাহায্য করতে করতে তাদের ব্যায়াম গিয়ে করে আমাদের গোয়াবার থেকে আসলো আমি তুমি আই ইউ চাঞ্চা টয় কোয়া লাগাবা এই ভাষা আমাদের দিত। একটা স্টেশন থেকে যদি এই জফাদার মাইল থেকে যদি আসো তাহলে দেখবা তারপরে দেখি এই বর্তমান ছাড়লো এসুন এসুন আসুন আসুন আসুন। এইখানে কতগুলি প্রায় 2-4-500 জায়গার শব্দগুলি একত্র হয়ে আসছে। কিন্তু এই ভাসতে 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 আসুন বসুন। আর এইগুলি এইরকম হয়ে গেছে, দাগ 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 কথা হয়ে গেছে। বুঝলাম কিরকম অবস্থা, কিরকম ভাষাগুলি ভাসতে ভাসতে আসছে। সেই ভাসতে ভাসতে যখন আসছে এটা তুলা পটল এই কোথায় এগুলো গাছ আস্তে আস্তে যত সূক্ষ্ম করা যায় সে সূক্ষ্মের থেকে সূক্ষ্ম এই তুলা। কে বলো তুলা গাছ আর তুলা বস্ত্র কত। তেমনি মৃত্যুর পর কি হয় কেউ তো জানছে না। কেউ মাথা দিয়ে বেরিয়ে গেছে, কেউ নাক দিয়ে বেরিয়ে গেছে, কেউ মুখ দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গেল বলে বলে কেউ তো দেখবো না। বলছে তার বিশ্বাসই সামারা যে একজন এই যে ব্যক্তি আমরা আছেন, একদিন আমরা সবাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখানোর জন্য উপযুক্ত ছিলেন কিনা বলুন। যখন বীর্যকিত হয়েছিলেন রক্ত ওজন ধাতু ধাতুর পরে যখন বীর্যে আসলো, বীর্যে যখন দেখে আমাদের দেখতে শুরু করলো, দেখি তো কোথায় 19 দিনের পরে কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। এতটুকু দেখা যায়, এত বড় যন্ত্রে এতটুকু দেখা যায়, খুঁজেও পাওয়া যায়। হাজার হাজার মানুষের মধ্যে দেখা যায়। এখন বীর্যে কয়েক হাজার লোক দুটো ইলিশ মাছের খুলতে যায়, দেখে না ইলিশ মাছের খুলতে বিন্দি বিন্দি যত সব ইলিশ মাছ, সেই ইলিশ মাছের মতন বীর্য হাজার হাজার মানুষ ওই যন্ত্র দিয়া দেখবে কিছু
কিলবিল কিলবিল করছে। আরে কিলবিল কেনা করে এর মধ্যে, গ্রহের মধ্যে সব তন্ত্রী মন্ত্রী মন্ত্রী দৃষ্টিমেন্টে সব আছে আমাদের এক কোষে না আছে কি ভারতবর্ষের প্রেসিডেন্ট থেকে শুরু করে পর্যন্ত সব আছে এক কোষ। এই যে বীর্য উন্মাদনা কাম, কাম কি তারা এক কোষে খেল দেখা দেয়। এইরকম হাজার হাজার মানুষের বোঝার বহন করে আপনারা আছেন করতে গেছেন, হাজার হাজার কোটি কোটি। একটা মানুষের থেকে যদি মানুষ বার করতে শুরু করি এইরকম পৃথিবী কয়েক হাজার লাগবে। হ্যাঁ, কম বড় শক্তিশালী লাগবে কিন্তু একেবারে বীর পুরুষ। একটা মানুষের থেকে যদি মানুষ বার করতে শুরু করি, সার্কাস ম্যাজিক দেখায়, দেখ মানুষ বলে কত দেখ দেখাচ্ছি, তাহলে এইরকম পৃথিবী কয়েক হাজার লাগবে সেই মানুষগুলিকে বোঝাই করতে। তাহলে এক একজনের কত এক একজন বীর আমার মধ্যে 1000 লোকের বাস করার মানুষ আমার মধ্যে বসবাস করে। হ্যাঁ বেটা বসবাস করে, এই ক্ষমতা নিয়ে কিন্তু একটা চলছে। তো কত চক্ষু আছে, কত গুলির নাক আছে, 2টা চক্ষু আর একটা বাচ্চা দিলে তোমরা এই পোলা 2 চক্ষু, 5টা 8টা পোলা থাকলে 8 করে 16টা চক্ষু, 16টা কান, 16টা হাতটা না। আরে বাবা, আমার একটা নাক আমাকে দিলাম 8টা নাক, আমার 2টা চক্ষু দিলাম 16টা চক্ষু। আমার ক্ষমতা সমান আমার অনেক বড় ক্ষমতা। হ্যাঁ, সংস্কৃত সহজ করতে হবে না, একটা বিয়োগ দিতে হবে, হিসাব দিতে হবে তোমাদের। যেগুলো 10 বছর উমেশ পরের দিনে শনিবার, হ্যাঁ নিতে 80টা, হ্যাঁ কি আমার 5 ভাইয়া 6 ছেলে 11 জন, হ্যাঁ 11 জনের 22টা চক্ষু, 22টা কান, 11 না, আর প্রত্যেকে আলাদা ক্ষমতা মারা গেছে। আমি একা আর 11টা এই ভাই আসলে এগুলি সহজ কথা নয়, সহজ কথা নয়। অন্তর্নিহিত হচ্ছে বৃহৎ চিন্তার সুর এর মধ্যে রয়েছে, অতি সহজে পাওয়া বলে দান দিয়ে না ব্যাপারে জন্য দান না দেওয়া, কখন আর কঠিন জিনিস কঠিন তত্ত্বের সঙ্গে যুক্ত এগুলো। এই যে 22টা কান 22টা চক্ষু তোমার মধ্যে ছিল, আর এই 22টা কান 22টা চক্ষু পয়দা করতে কয় কোটি বাচ্চা তোমার চলে গেল, হিসাব করেছ? কত কোটি বাচ্চা চলে গেল, যতবার বীর্যবাদ তত লক্ষ লক্ষ বার চলে গেল বাচ্চা। হিসাব করলে একজনের লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা তোমাদের বার হয়ে গেছে। হিসাব করে দেখো, খরচ খেঁচো আর কান করো আর বড় বড় ফলতে যাও, ফুর্তি করো বাচ্চা ছেড়ে দিয়া, বীর্যবাদ করে ফুর্তি চালাও। এই ফুর্তিটা লক্ষ লক্ষ বাচ্চা বার হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো তোমাদের মধ্যে থেকে ছড়াচ্ছিল, ছোট্ট আকারই হোক আর বৃহৎ আকারই হোক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা যদি তোমার মধ্যে থাকে, অতগুলি চক্ষু, অতগুলি নাক, অতগুলি কান আর অতগুলি দেহ, এক পৃথিবীর লোক নয়, হাজার হাজার পৃথিবীর লোক তোমার মধ্যে পুঞ্জীভূত। তুমি কত বড় নেতা, তুমি কত বড় শক্তিশালী, কেমনে বুঝবা শক্তিশালী? সবগুলি দেখে ফেলে, হ্যাঁ আপুজে দুপুরে সব দেখে দিয়েছে, যাও ফলা হবে না, তাহলে কি করে হবে? এই হাজার হাজার শক্তিশালী কি করেছে জানো? রেডিও স্টেশন একটা, আর লক্ষ যদি রেডিও থাকে, সবটার মধ্যে কথা বলে, সব রেডিওর মধ্যে কথা বলে একজন ব্যক্তি, সবটার মধ্যে দেখছি যে এক ব্যক্তি কথা বলতেছে। তুমি যখন কথা বলবে, তুমি যখন চিন্তা করবে অনন্ত বিশ্বের সুর, মহাকাশের সুর, তখন তোমার মধ্যে কি আসবে বলবো? তোমার সারা ওই যে কীট, ওই যে কোটি 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 তোমার মধ্যে যেই মানুষ তাদের নাম দেন নাই, ওই জায়গায় নাম নেই, এখানে তাদের নাম নাই, নাম
পুত্রবিহীন হইয়া তাহারা তোমার রক্তে ভিড়ছে, মস্তিষ্কে অঙ্গের মধ্যে তোমার কথা বিরাজমান। তারা কি খেয়ে রেখে আছে? তোমার অনন্ত বিশ্বের এই মহাশূন্যের মহাশান্তি ধারার সেই সুন্দর সুস্থ মহাশূন্যের মহাক্ষুধার ধারা, ক্ষুধা নিয়ে তারা, সেই ধারা নিয়ে তারা বেঁচে আছে। সেই কীটগুলো কি করছে জানো? সেই কীটগুলো মানুষ, সেই মানুষগুলো উপরে চলে যাচ্ছে, নাক মুখ আছে, বুঝ আছে। ছোট্টবেলে কি হবে? পিঁপড়ায় তার বুদ্ধি নেই, মুড়ি দিয়ে যায়, তোর বাচ্চাকে খাওয়ান দিয়ে বুদ্ধি নেই, যথেষ্ট বুদ্ধি আছে। সেই কীট, যে কীট কোটি কোটি তোমার মধ্যে রয়েছে, সেই কীটটা কি করছে? তাকিয়ে আছে ওই আকাশের পানে। তুমি কখন ভালো চিন্তা করবা, সেই ভালো চিন্তা করলে তারা খেতে পায়। আর সব শুধু চিন্তা করবো ডাকাতি করবো, খাতা মাথা মাথায় বাড়ি দেবো, খুন করো, হিংসা করো, তখনই সেই গ্যাসে তারা মরে যায়। সেই সম্ভাবনা যদি একটা গ্যাসের আবর্জনার গ্যাসের কাছে যদি বন্ধ করে রাখি, ওই শ্বাসে তুমি মরে যাবে, গ্যাসই মরে যাবে। আর গঙ্গার পারে, সাগরের পাড়ের মুক্ত বাতাসে তোমার উৎফুল্ল করে দেবে। সেই রকম তুমি যদি ভিতরে গ্যাস সৃষ্টি করো, কি গ্যাস? যে কেমনে মাথায় বাড়ি দেবো, কেমনে তাকে চিন্তাই করো, কেমনে পকেট মারো, কেমনে ডাকাতি করো, আর কেমনে মিথ্যা কথা বলবো, এই ছোট চিন্তা করো। আর যেগুলি কুটি কুটি আছে, এগুলোকে আর খাওয়া দিব না রে, পরে খাইতে পারবো না, গ্যাসে গেছে সব মতো থাকে। আর যদি তুমি মহাকাশ চক্র মহাভারত মহাকাশের মহাশূন্যের মহাশুদ্ধ অনুপরমাণু ব্রহ্মা জবতূহাসি সমাম ইত্রাদমরাভীষাসি সংযৎসাত্মরৌহাসি সমাম ইদ্রুবরভাসি সপ্রভাত। সেই আলো, সেই অনুপরমাণু, সেই মহাসাকাশ, সেই মহা অনু শস্য তোমারাভীষাত তোমারাভাসিরাম, সেই মহাশুদ্ধ চিন্তা, সে মহাশুদ্ধ চিন্তা, যে চিন্তার ধারায় তোমাকে পরিপুষ্ট করবে, সেই চিন্তায় যদি তুমি মগ্ন থাকো আপন ধীর স্থিরে, আর তার সাথে যদি রাম নারায়ণ রাম কীর্তন করো, রাম নারায়ণ রাম কীর্তন, এই রাম নয় কোনো শেষ করো না, এই মহাকাশের বর্ণনা, তার সমস্ত ভক্তের শেষ নিগ্রান রাস রাম নারায়ণ রাম, সেই যদি বর্ণনা করো, সেই কীর্তন করো। আর ওই যে তোমার মধ্যে মানুষ, কোটি কোটি মানুষ এবার ছাড়ে নিমন্ত্রণের মতন খায়, এবার আমাকে ব্যাগ ধরে খেতে দিচ্ছে, সেটা দিয়ে কি করতে যাবো? একটা বাসন যদি ঘরে যদি বাসন থাকে, তুমি যদি চিৎকার দাও, ওই বাসনগুলি বলতো ঝঙ্কার করে ওঠে, দেখবে তারপরে তো চিৎকার দিয়ে সব তারগুলো বেজে উঠে। সেরকম তোমার মধ্যে এই যে কোটি 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 কোটি, তারা প্রত্যেকে কিন্তু মানুষ বিরাট বিরাট। তুমি যখন রাম নারায়ণ রাম কীর্তন করবে, হ্যাঁ রাম নারায়ণ রাম হরে কৃষ্ণ হরে রাম, তখন দেখবে তোমার মধ্যে অনন্ত অগণিত মানুষগুলো তোমার সারায় সারা দেবে, তোমার কথায় তারা কথা বলবে, তোমার সাথে তারা এক করে বলবে রাম নারায়ণ রাম। এই ইঙ্গিত ধরি তোমার গানে তোমার শুনে দেবে। তাহলে তোমার কত সাহিত্য হয়ে যাবে বলো, কত বড় কাজের পক্ষে, তোমার কত সাধনার পক্ষে, তোমার কত দিকে অগ্রসর করে নিয়ে যাবে। তুমি চিন্তা করে থাকো যে তুমি একা নয়, কোটি কোটি সন্তানের ধরি তোমার সাথে সৈনিকের মতো এগিয়ে আসছে, সেই রাম নারায়ণ রামের ধরি নিয়ে। তাহলে ক্রমশ ক্রমশ তোমার সতেজ করবে এবং সহজ করবে, কনসেপশন ক্লিয়ার করবে, এবং বিরাটের পথের যাত্রার পথে তোমার সহজ দুধ, চটি জুতা ছাড়া দুধ চিনেন না তারা, দুধের মধ্যে হচ্ছে চামড়ায় দুধ আছে, চটি জুতা চামড়া আছে, আর জুতা দুধ আছে কিছু, ঘি পাচ্ছে, যেখানে একদিন 2 বছর 2.5 বছর 3 বছর দুধ ছিল 25-30-35 বছর আগে, আজ কোথায় গেল সেগুলো, ঘুরে গেল কোথায়? এই দাম আছে, সেই দেশের এই আশ্রমের দরকার নাই, এইরকম গুরু টুরুরে সব জলে ভাসিয়ে দেন। এই সাধুগুরুর দরকার নাই আমাকে, কোন সাধুগুরু মহানের দরকার নাই। আমি কয়দিন আগে রাষ্ট্রীয় শুনবেন, তোমাদের বলছি, আমার
দিয়ে আসাম থেকে দুধ ঝরতেছে। 93 লক্ষের বেশি কয়েক ফটো দিয়া দুধ ঝরতে শুরু করেছে আর মধু ঝরতে শুরু করেছে। আমার এখানে ট্রাঙ্কেল চিঠি লোক সেখানে কীর্তনে কীর্তনে ভুলে যেতেছে, বাবার ফটো দিয়া দুধ ঝরছে। আর এমন বাবা এই দুধ ঝরলেই বাবা ঘুম করবে বলে আমি ট্রাঙ্কলে উত্তর দিলাম, বাবার ফটো দিয়ে দুধ ঝরছে, বাবা জানলো না এটা কোন রকমের ফটো দেয়া, কি রকমের দুধ ঝরছে। আমার ফটোতে দুধ ঝরলে আমি তো জানবো, আমার ফটোতে মধু ঝরছে আমি জানি না। ওই রকম চালাকি দিয়ে যদি আমাকে ভগবান সাজাও তবু পিটিয়ে পিঠের চামড়া ছেড়ে ফেলে দেবো। ওই রকম ভগবান আমাকে সাজাবে না। দুধ ঝরছে ফটো থেকে আর মধু ঝরছে, এরকম চালাকি করিয়া ভোগলামি করিয়া ঘন্টামি করিয়া আমাকে দেবতা সাজাবে না। আমি ওই রকম দেবতা হতে পারি নাই। আমি চালাকি দিয়ে কেউ আমার দেবতা বানাতে পারে না। আমি দেবতা যদি হয় আমার সুরে হবো, আমার তত্ত্বে হবো। ওই রকম সন্দেশ আইনে খাওয়াই আমি দেবতা খাওয়াতে রাখি না। আমি তো দেশের অনেক সাধু বুঝি বলে দাঁড়িয়ে গেছে, এই সুন্দর সেম সুম দেখ করতে গাইছে, এইগুলো হলো ট্যাং মার্কা ভগবান। ট্যাং আছে, ট্যাং উঠে, এই যে ট্যাং, ট্যাং মার্কা মহাপুরুষ অনেক ট্যাং বোঝে গেছে। ট্যাং মার্কা মহাপুরুষ চলবে না। কোন বিভূতি, এইসব বিভূতি দিয়া যে বিভূতিতে দ্বন্দ্ব থাকবে সেটা বিভূতি নয়, মনে রাখবে বেদের কথা। বেদ বলছে বিভূতি যদি হয় সত্য চন্দ্র সূর্য বিভূতি, আকাশ বাতাস বিভূতি, গাছপালা বিভূতি, যেখানে দ্বন্দ্ব থাকবে না। এই দুধ ঝরছে, মধু ঝরছে, আর এই সন্দেশ খাওয়াচ্ছে, এই চকলেট করতেছে, সিগারেট করতেছে, এইসবের দরকার নাই আমার। এইরকম মহাপুরুষ যদি হই তাহলে সমাজ থেকে ডুবে যাবে, বেশি সময় লাগবে না। তাই বাবা আমি এইরকম এখানে মহাপুরুষ সাজতে রাজি না, এইরকম পুরুষ সাজতে রাজি না, এইরকম শান্তি সংস্থান করতে রাজি না, আর এরকম রাহুস কেতু বলতে রাজি না। আমি আমার মহাপ্রভুর রক্ত, সেই রক্তের সত্যতা এবং মর্যাদা, তার আদর্শ, তার রাখি। যেদিন আমি সব শিষ্যদের বলেছি 3-4 কোটি ভক্ত, তাদের আমি সবাইকে জানিয়ে দিয়েছি, যেদিন আমি হোম যাগ যজ্ঞ পূজা পার্বণ শান্তি সস্থান করবো কারো, সেই দিন যদি আমার গুলি করে না মেরে ফেলে দাও তাহলে তোমরা আমার ছেলে নয়। আমি পরিষ্কার অর্ডার দিয়েছি, যেদিন আমি লোহের বসে কারো যদি হোম করি যজ্ঞ করি রাহ করি, শিষ্যের থেকে হাত টাকা নেই, গুলি করে মেরে ফেলে আমাকে, সে গুরুর উপযুক্ত নয়। ডাইরেক্ট অর্ডার আমি দিয়ে দিয়েছি, স্ট্রেট অর্ডার। আমি কোন শিষ্যদের টাকা চাই না, তবে 2 টাকা দিয়ে যাবো আমি লাউ ঢোকা কুমড়া ঢোকার থেকে সব দেয়। এই লাউ ঢোকা লই আমি কুকুরে চলছি, মানে ইচ্ছে দাম কিনে না এলে চিন্তাই করে নেবো গুরু বিড়ি করে। তাহলে এইগুলো বন্ধ করতে হবে, তা নাহলে বেদেরকে অপমান করা হবে। বেদ এগুলো বিপরীত, বেদের বিপরীত কাজ করছে। আশ্রম বলে পুরো দিয়েছে, আমার তো সূর্যের একটা আশ্রম বলে সবাই বলে, আমার আশ্রম বললে তো ইট পাট ভাঙেছে নিজেরা, ছেলেরা বাড়ির ছেলেরা ভেঙে থেকে ইঞ্জিনিয়ারিংটা নিজেরা বাড়ি করেছে, নিজেরা ইট পড়াই দিচ্ছে, নিজেরা বাস মিস্ত্রি, নিজেরা কাঠের মিস্ত্রি, নিজেরা সব। শিষ্যের মাথায় হাত বোলাইয়া যে ডোনেশন দিতে হবে, স্বপ্নে দেখছি তোমার এই দিতে হবে, হাত তো একটা চটকা হয়ে ধরেছ, এইসব মতো ভগবানের সব আমি রাখি। পরিশ্রম করছি, খাচ্ছি, বাকিতে রাখছি, 5 পয়সা দিয়েছি যেভাবে পাচ্ছি, খেতে খাই, পরিশ্রম করে খাই, গুড়ি মিলি করে আমি খাই। পরিষ্কার কথা, বড় দাম নিয়েছি, চিন্তায় টাকা দিয়ে সব পরিষ্কার কথা। আমার কাছে আমি লুকুচ্ছি, আমার কোনো জিনিস নাই, গোপনতা বলে আমার জিনিস নাই। আমি শুদ্ধ পবিত্র ভাবে আমার বেদ প্রচার করতে এসেছি, সন্তান দল করেছি, তারা প্রচার করবে, কোন রাজনীতি করি না। তবে একটা কথা বলছি, ক্রমশ আমাদের প্রচার, তো রাজনীতি করো, তোমাকে ব্যক্তিগ্রস্ত করো। আজকে এইটুকু মনে রাখবেন, এটা আমি ভয় দেখাচ্ছি না। আজ এই 99 লক্ষের মধ্যে 50 লক্ষ লোক আমি তৈরি হয়েছে। তাদের যদি 3 তলা ঘরে দিয়ে লাফতে লাফতে পড়তে মরতে বলি, লাফে লাফিয়ে পড়ে পড়ে তারা মরতে পারবে। তার নিজের উৎসব করতে দ্বিধাবোধ করবে না, আমার আদেশ। এইভাবে মন তারা তৈরি হয়েছে। আর সেই সব লোক যদি আমাদের পিছনে লাগিয়ে দেয়, জামাটা এখানে সব শেষ করে কথা কথা বলছে, তো মৃত্যুকে যে ভয় করে না, তা আপনারা তো মৃত্যুকে ভয় করবেন, কোথায় যাবেন, কথার কথা বলছে, সেগুলো কাজ করতে আমি ঘৃণা বোধ করি।
আমি সেইরকম চিন্তা করি না, কিন্তু করি না বলে আমাকে যে আক্রমণ করে দিনের পক্ষে আমার সন্তানকে যদি আক্রমণ করে, আত্মরক্ষার জন্য তারা কাজ করতে, আত্মরক্ষার জন্য তাদের বাঁচিয়ে রাখার জন্য তাদের প্রস্তুতি রেখেছে। তোমাদের উপর যদি কেউ হামলা করে তাহলে সেখানে দু পা থেকে বসে থাকতে দেবো না। প্রস্তুতি রেখেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, যে তোমাদের উপরে কেউ আক্রমণ করে তাদের ছাড়া, এটা ঠিক। শুধু আমরা প্রেমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আমরা সমাজকে রক্ষা করতে চাই। আমরা যুদ্ধ চাই না, খুন চাই না, মারামারি চাই না। আমরা রামনারায়ণ নামের কীর্তনের মাধ্যমে আমরা সমাজকে সুন্দর করতে চাই। হয়েছে সুন্দর যে বলার কিছু না, আমি নকশার বাড়িতে মিটিং করে আসছি, না হলে 50,000 লোক। সেই তাদের আমলে তারা জানু পর্যন্ত জঙ্গি সঙ্গে যখন ছিল তারা হলো ভাগায়, সব নকশাল ছেলেরা হাজার হাজার আমার কাছে এসে পড়েছে, সারেন্ডার করেছে। হাজার হাজার নকশাল ছেলেরা তারা রামনারায়ণ কীর্তন গায়। সরকারের দেখা উচিত, জনগণের দেখা উচিত, তাদের বাবা মায়ের আমরা যে ফুলের মালা দিচ্ছে, আমার যেই সন্তানের টাকা দিত না, পয়সা দিত না, সেই সন্তানের টাকা পয়সা সংসার দেখছে, তারা ঘর ছাড়া হয়ে গেছিল, সেই ছেলেরা ঘরে আসছে ফিরে। হাজার হাজার ছেলেদের তৈরি করছে, সব রকম সব পার্টি আছে, আগে বললাম তৈরি হয়েছে, ভালো হচ্ছে। আমি চাচ্ছি আমার ফ্যাক্টরি যত ভাঙা চুল আছে গড়ে গড়িয়ে দিয়ে দেয়, কে নকশা, কে সিপিআই, কে সিপিএম, ওগুলো দেখবার আমার প্রয়োজন নাই। পরে কেউ কেউ বলে সেটা আমি ফ্যাক্টরিতে আনি, বই করি, ঢালাই করি, যা বেটা বেরিয়ে যায়। আমার কাজ কানে দেই, জব কর, 3 গান চট করা মারি, কানে ধরি, যা বেটা বোমা করবি তো পিঠে লম্বা করবো। কারণ আমি ভাবছি সরকার বেশি পাকা করে চলবে না, দীক্ষা দিচ্ছি সেই প্রেম ভালোবাসা অন্তর দিয়ে তাদের ভালোবাসা সেইভাবে করাচ্ছে। আর আজ কিছু বলবো না, বেদের পূজারী বেদ বলছেন যে তোমরা আর কিছু নয়, শিব নিজ হাতে বলেছেন যে তোমরা নাম করবে, প্রেম করে। কি নাম? আজ্ঞা চক্র মহাভীমং বরো অভাবী সমান, আজ্ঞা চক্র গীতং বরো ভাসি সন, যত অভীষণ সহস্রহিতং জনাদাসব রাম নারায়ণ রাম শিরভিপরাম কীর্তন ভরান রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাধে সদান জয় রাম 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 নারায়ণ রাম সহস্রভিতর রথম রাম এইভাবে প্রচার করে করে সমাজের বুকে এক বিরাট আলোড়ন করলেন, এক সুরে নিয়ে আসলেন। ওরা ঘরে ঘরে প্রচার করবে, ঘরে ঘরে নাম করবে, বেদ প্রচার করবে। আজ এই দৃষ্টির জন্য এখানে লোক আসতে পারে নেই, এটা দেখতে লোকের ভার হতো এবং সবাই বেদের জ্ঞানে বেদের সুরে সবাই জয় হতো। আজ শিবের আশীর্বাদ রইল তোমাদের উপরে। বিষ্ণু নিজ হাতে বলেছেন তোমরা হরে কৃষ্ণ হরে রাম যে করবে, সাথে তোমার আভিষেক নিজ হাতে অর্পণ করিলেন রাম নারায়ণ রাম। তাই এই রাম নারায়ণ রাম 25,000 কষ্টের কথা বাবা, ছেলেরা পিঠা রাখো, আলোচনা করো, সমালোচনা করো, এই কথাটি মনে রেখে দিও। বিরাধি ভারত ভীষী সমাহম রাম নারায়ণ রাম। তাই এই মন্ত্র নেবে, দীক্ষা নেবে, আর এক ধাক্সে নাম করবে, গুলির থেকে তোমরা বেঁচে যাবে। সমস্ত বাধায় তোমাকে আক্রমণ করতে পারবে না, কারো ক্ষমতা নাই। তাই
তোমরা দীক্ষা নেবে, কাজ করবে, আর এই মন্ত্র জাপ করবে। বলো সবাই রাম নারায়ণ। আমি সেই কথাগুলো বলবো, এটা বলে গেলাম। সত্য বিনা ধ্বংসে দেহ বিনা ধ্বংসে। যদি বাজাও, কি করে বাজাবো? বাজাতে হবে অল্প দিন ধরে বলছি যে এই নিয়মে চক্ষু আছে, দেখো দেশটাতে দিয়ে দেয়, মূর্তিতে দেখেছ, এটা আজ্ঞাপত্র। তোমরা আর কিছু নয়, এই যে মহাপ্রভু হরে কৃষ্ণ হরে রাম দিয়েছে, এর অর্থ বোঝে। শুধু গল্পটার কথা বলে না, ভাবের কথা বলে না, মহান কাকের দিকে তাকিয়ে মহান কাকের বর্ণনা করে এই হরে কৃষ্ণ, যে কৃষ্ণ বর্ণন করে নিয়ে গেছেন। কৃষ্ণ হচ্ছে নাকা আর রাধা হচ্ছে ধারা। এই রাধা কৃষ্ণের নিরঞ্জনের সূত্র ধরেই সেই কথা। তারপরে সেই 500 বছর আগে ছিল হরে কৃষ্ণ হরে রাম সর্বনাম ভক্তি তারই সার কথা, সার বর্ণ, দেহের নির্মাণ রস হল রাম নারায়ণ। এই রাম নারায়ণ রাম প্রতিটি অর্থ উঠে মহাকাশের বিরাট নির্মাণ সুর এবং সারা নিয়ে অনুপরমাণু ধ্বনির তত্ত্বের আরো অনুপরমাণু ধ্বনির সুর নিয়ে হচ্ছে রাম নারায়ণ রাম। ব্যাখ্যা করতে গেলে ধর্মবর্তন শেষ হবে না, সুতরাং ব্যাখ্যা করে সব অর্থ বলা সম্ভব। তাই এই আজ্ঞা করলে আর কিছু নয়, শুধু তোমরা স্মরণ করে এই রামনারায়ণ নাম শুধু স্মরণ করে শব্দ ক্রমে শব্দের শুনে শুনে সারা দিয়ে যাবে। শিব সেখানে ত্রিশূল দিয়ে, ত্রিশূল হচ্ছে ইরা ইরা পিঙ্গলা ত্রিশূল, এই ত্রিশূলের মাধ্যমে তিনি লিখলেন মানে তোমরা এই সুরের সাধনা করো। বেদের সুর, বেদ মাতা গায়ত্রী হলেন প্রকৃতি, প্রকৃতি তাদের অর্পণ করেছে শিব এবং বিষ্ণুকে। এরকম জগত ভারম মূলাধার সহস্রারোহণ মানে মূলাধার দিয়ে শহর আসা, এই মূলাধার, এই মূল গ্রন্থি, আর এইখানে সহস্র, এই গ্রন্থির মধ্যে দিয়ে বলেছেন তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমরা শাখায় প্রশাখায় সর্বত্র এই ধ্বনি দিয়ে কাজ করবে। শিব বলেছেন অবিশ্রম ভাবি, এই সুরের ধ্বনির ফল তোমরা পাবে। ঘরে ঘরে তোমরা আত্মহারা হয়ে যাবে আনন্দে, সুখ শান্তি পরমানন্দ তোমাদের মধ্যে বিরাজ করবে। সেই কিভাবে সকল বেদর করা গিয়ে শিবের কাছে গিয়ে ধর্ণা দেবে। প্রভু এমন মজবুত জিনিস যে আমাদের আর অন্য কিছু করতে হবে না। এই মহাকাশের এক সাড়ে গামা নিয়ে এসছেন রাম নারায়ণ রাম। শিব বলেন পেয়ে গেছি এক মহা অমূল্য সম্পদ। এই রাম নারায়ণ শুধু এখানকার নয়, মহাকাশের বর্ণনায় বর্ণিত রাম নারায়ণ রাম। সেই রাম নারায়ণ রাম তোমরা এই সাড়ে গামা হিসাবে তোমরা শুধু স্মরণ করবে, তাতেই তোমরা ফল পাবে। কেমন করে বীজ দিয়ে গাছ হয় তা তোমরা দেখতে যাবো হয়, এটি দেখলাম। তখন শিব এবং বিষ্ণু বেদের পদে, বেদের যারা বেদের পূজারি যারা, তারা তখন সেই বললেন যাও সবে সমান সবার বেদ সমান অভারত ভারত ভীত সমান বেদ গণ ভারত ভীত শঙ্কর জগত ভারত ভীত সরম। মহাকল্যাণের পথে জীব জগৎ সবে একদিন এক সুরে গাথা এবং সবার ভিতরে জেগে উঠবে অনুভূতি এবং আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে পরমানন্দের পরম গতির সুরের পথ খুঁজে পাবে। তাই তোমাদের সাধনা যোগ শুধু পাহাড়ে পর্বতে সন্ন্যাস তোমাদের এমনি ভাবে নয়,
ঘরে ঘরে সর্ব বিষয় বস্তুর ভিতরে থেকে ঘর রেখে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবার সাথে থেকে সবার থেকে সুর নিয়ে তোমরা শুরু করবে রাম নারায়ণ রাম। তাই এই মহাপ্রভু এই নাম করে করে উন্মাদের মতন দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাই মহাপ্রভু গৌরাঙ্গদেবের ভবিষ্যৎবাণী আমি হলাম তার শেষ রাস্তা। গৌরাঙ্গদেবের মা ছিলেন সতীদেবী, সতীদেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর কন্যা হল সতীদেবী এবং নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিষ্ণুদাস চক্রবর্তী। তারই ছেলে 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 মেঘলার মা। তাই ভবিষ্যৎবাণী শেষ রক্ত মহাপ্রভু রক্তের নামিয়ে আজ তোমাদের কাছে। তাই তোমাদের ভিতরে জেগে উঠব, তোমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই মহাপ্রভুর সাথে যুক্ত হয়েছিলেন, তাদের এই রক্ত তোমরা আবার আমি তার সেই রক্ত দিয়ে তোমাদের কাছে আবার সেই শুরু। তাই সেই শুরু নিয়ে এসেছি। আমি আগে বলছি গুরু শাস্ত্রে আসিনি, মহাগুরু শাস্ত্রে আসিনি, আমি বেদের পূজারি, আমি রক্তের মর্যাদা এবং বেদের প্রচারক হিসাবে আমি দাঁড়ে দাঁড়ে সর্বত্র এই নাম এই কীর্তন আর বেদের শাস্ত্র দিয়েছেন। কত আঘাত প্রতিঘাত, কত তেজ, কত দুর্নাম, কত অপপ্রচার, কত ঝড়, এমন চিন্তায় ডাকাতি মেয়েদেরকে ডাকাতি জমিদারকে সমস্ত আমার ঘরে চাকরি